চিকেন দিয়ে আর ফ্রাইড রাইস বানিয়েছিলাম, যেটা একটু নরম হয়ে গেছিলো, একটু বেশি নরম হয়ে গেছে ফ্রাইড রাইসটা। এটা হচ্ছে তো এখন আশা করি তোমাদের ব্লগগুলো খুব ভালো লাগছে। আমি সত্যি কথা বলতে সেরকম একটা আপডেটভাবে ভিডিওগুলো করতে পারছি না, কারণ জানি না কেন সেই মন মতো হচ্ছে না কোনো কিছু। তোমরা সাপোর্ট করলে আশা করি ভবিষ্যতে ঠিক হবে। একটা ঘুম দিয়েছিলাম হালকা পাতলা, তারপরে বিকেলবেলা উঠলাম ঘুম থেকে, বোনদের সাথে একটু আড্ডা মারছিলাম। এখানে আমি রেডি হয়ে গেছি, এটা হচ্ছে কালী পুজোর পরের দিন। হ্যাঁ, তো কালী পুজোর দিন যেহেতু অমাবস্যা পড়ে, সেদিন কোথাও বেরোয়নি, তাই আজকে ভাবলাম একটু ভূত প্যান্ডেলে যাওয়া যাক। আর গেট রেডি উইথ মিটা তোমরা অন্য আইডিতে পেয়ে যাবে, আমি পারলে মেনশন করে দেবো। এখানে গিয়েছিলাম একটু এটিএমে টাকা চলে গেছিলাম ভূত প্যান্ডেলে। মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো ছোটোখাটো, সেটা আর বললাম না, কারণ আমার জুতোর হিল ভেঙে গেছিলো। তো উঁচু নিচু হয়েছিল, একটা উঁচু একটা নিচু হয়েছিল হিলটা, সেই নিয়ে 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি। তো ভিড়টা জাস্ট দেখো, এটা কিন্তু ভূত প্যান্ডেল। প্রত্যেকবার গেলে একটু লাইনে দাঁড়াতে হয়, কিন্তু অবশেষে দেখতে পারি। এবারে থিম হয়েছিল রেলওয়ে স্টেশন, তো মোটামুটি ভালোই হয়েছিল, কিন্তু বাড়াবাড়ি বন্ধ হয়ে যাচ্ছিলো, দেখতে পাইনি আমরা অবশেষে। আমার মুখে ভালো লাগতেছে। তো গাইস ভিড়টা জাস্ট দেখো, এই লাইন এইরকম ছিল প্রায় 1 থেকে 1.5 ঘন্টা, এইভাবেই ছিল, একটু বাড়েনি। গাইস 2 ঘন্টা ধরে ধরে দাঁড়াইছি, আমার পা ব্যথা হয়ে গেছে গাইস। বাড়ি চলে যাবো আমি, রাগ হইতেছে খুব। তুমি কি মুখ দাও, চোরের মতো লাগে। এত শুধু সাইডে এই ধরনের কাজ নষ্ট হয়ে গেছে গাইস। লাইনে দাঁড়িয়ে ঠাকুর না দেখে বয়ফ্রেন্ডকে হালকা করে অপমান করে চলে আসলাম আইসক্রিমের দোকানে। তো এখানে একটা বড়লোকি আইসক্রিম পছন্দ হয়ে গেছে, কি করব, কারণ আমার একটু ম্যাঙ্গো ফ্লেভারটা বেশি পছন্দ। আমি যেখানেই দেখি ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম, আমার সেখানে নজরটা যায়। চকলেটটা এখন সেরকম পছন্দ না, ছোটোবেলায় ছিল। তো তোমাদের কার কার কোন ফ্লেভার ভালো লাগে আইসক্রিমের, সেটা আমাকে জানাতে পারো। হাই গাইস, বড় লোকের তো এখানে আইসক্রিম খেতে খেতে চলে গেছিলাম একটা খেলনার দোকানে। তারপর দেখলাম সামনে একটা প্যান্ডেল আছে, পুজো প্যান্ডেল, সেখানে চলে যাচ্ছিলাম। আর আমি নর্মালি যেভাবে কথা বলি, তোমাদের যদি সেটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই তারপর থেকে এরপর থেকে ওই ভাষায় ভিডিও করার চেষ্টা করব, কারণ আমারও মনে হয় আমার ওই কথাটা একটু বেশি ভালো লাগে। তো তোমরা জানিও আমাকে তোমাদের কেমন লাগে। তো এখানে আমি দাঁড়িয়ে আছি, ওই যে আমি আমার বোন। তো তারপর চলে গেছিলাম ফুচকা খেতে। এখানে আমার বোন ভিডিওটা করেছে গাইস। আসলে কিন্তু আমার মুখের ভিতরটা অনেক ছোট, ফুচকা সেরকম খেতে পারি না, মুখ একদম চুলে যায়। তো যাই হোক, এই যে বাড়ি যাওয়ার সময় এখানে একটা প্যান্ডেল দেখলাম, এটা আমাদের বাড়ির কাছাকাছি। তো এই ঠাকুরটা অনেক বড় হয়, আমি নর্মালি দেখতে পাইনি বলে ক্যামেরায় করলাম। তো বাড়িতে এসে সেই ফ্রাইড রাইস আর চিকেন কষা আর এখানে স্টমাক এইগুলো কষা ছিল, তো সেই দিয়ে খেললাম। কিন্তু সত্যি কথা বলতে দারুণ হয়েছিল খাবারটা, শুধু ভাতটা একটু নরম হয়ে গেছিলো, একটু প্রবলেম। আর এখানে একটা গ্যাসের ট্যাবলেটও নিয়ে নিয়েছি, কারণ রাস্তাঘাটে অনেক কিছু খেয়ে নিয়েছি। তো ভিডিওটা এই অবধি, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।